যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। এই দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করলো ভগবানগোলা বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। সোমবার বেলা 1টার সময় ভগবানগোলা বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা মিলে যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে এই নিয়ে প্রতিবাদ পদযাত্রা মিছিল করলো ছাত্রছাত্রীরা। ভগবানগোলা বাহাদুরপুর হাই স্কুলের 10 জন শিক্ষক শিক্ষিকা ও একজন ক্লার্ক বাতিল হয়েছে। এর ফলে বিদ্যালয়ে পঠন পাঠনে অসুবিধায় পড়তে হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের। তাদের একটাই দাবি, যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের স্কুলে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। স্কুলের ছাত্রছাত্রীরা সাংবাদিকদের ক্যামেরায় সামনাসামনি হয়ে বলেন, এসএসসি 2016 সালের তালিকায় যেসব শিক্ষক শিক্ষিকা বাতিল হয়ে গেছে সেই সব শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যোগ্য ও অযোগ্য তালিকা সঠিকভাবে নির্বাচন করতে হবে। আমাদের দাবি, যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। এর যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা সকল ছাত্রছাত্রী মিলে বৃহত্তর আন্দোলন করতে রাজি আছি। দেখুন সেই ছবি। ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। কারণে আজকের এই বিক্ষোভ। আমাদের বিদ্যালয়ে 10 জন শিক্ষক শিক্ষিকা একজন অশিক্ষক কর্মী বাদ পড়ার প্রতিবাদে আমাদের আজকে মিছিল। আমাদের 10 জন শিক্ষক শিক্ষিকা বাদ যাওয়ার কারণে আমাদের স্কুলে এখনো পর্যন্ত লাইফ সায়েন্সের কোনো টিচার নেই। আমরা কিভাবে পড়াশোনা করব, আমরা কিভাবে এগিয়ে যাব? যত দিন যাচ্ছে তত আমরা পিছিয়ে পড়ছি। সুষমা ক্লাস 9 করছো কি কারণে? আমাদের স্কুলের 10 জন শিক্ষক শিক্ষিকা ও একজন অশিক্ষক কর্মী সুপ্রিম কোর্টের রায়ে বাদ হয়েছে। এরই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। কি চাইছো তোমরা? আমরা চাই যে যোগ্যদের আবার আমাদের স্কুলে ফিরিয়ে আনা হোক। এই যে স্কুলে শিক্ষকরা নাই, আসছে না, তার জন্য তোমাদের কতটা ক্ষতি হচ্ছে পঠন পাঠন? আমাদের পঠন পাঠনের অনেকটাই ক্ষতি হচ্ছে, কারণ আমাদের স্কুল লাইফ সায়েন্সের কোনো শিক্ষক শিক্ষিকা নেই। কি নাম তোমার? হাবিবা খাতুন। কোন ক্লাস? 2016 সালে এসএসসি পরীক্ষাতে অনেক স্কুল থেকেই অনেক স্কুল থেকেই টিচাররা পরীক্ষা দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে আমাদের স্কুলের 10 জন টিচার ছিলেন, একজন অশিক্ষক কর্মী ছিল। তার মধ্যে 7 জন ছিলেন সায়েন্সের আর 3 জন ছিলেন আর্টসের। আমাদের স্কুলে সায়েন্সের একজনও নেই। তো আমাদের সামনে পরীক্ষা আছে, তো কি পরীক্ষায় লিখবো এরকম পড়াশোনা কিছু হচ্ছে না। সামনে মাধ্যমিকও আছে, কি করবো বুঝতে পারছি না। তো সেই কারণে আমাদের দাবি যে স্কুলে সব যারা শিক্ষক যারা সায়েন্স আর্টস যারা তাদেরকে ফিরিয়ে দেওয়ার। অনেক ফিরিয়ে না দেওয়া হয় তাহলে কি বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হবে? অবশ্যই। আজকে কি কারণে কালো কাপড় পরে মুখে দিয়ে বিক্ষোভ করছো? 2016 সালে এসএসসি প্যানেল ছিল, ওই প্যানেলে যে সমস্ত আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী চাকরি পেয়েছিল তাদের চাকরি এখন বাতিল করা হয়েছে। তো তাদের মধ্যে আমাদের এই স্কুলের অন্তর্গত 11 জন শিক্ষক শিক্ষিকা প্রিয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী তাদেরকেও বাতিল করা হয়েছে। তো আমরা চাই তাদের এই অপমানের এবং তাদেরকে এই যে বাতিল করা হয়েছে তাদেরকে আমাদের স্কুলে ফিরিয়ে আনা হোক। তার জন্য আমরা এখানে মিছিল করেছি। কিন্তু যারা যোগ্য তাদেরকে চাইছো না, যারা অযোগ্য তাদেরকেও? এই এসএসসি প্যানেল যারা বাতিল করেছে এদের মধ্যে যোগ্য এবং অযোগ্য সবার অন্তর্ভুক্ত রয়েছে। তো সুপ্রিম কোর্ট তথ্য চেয়েছিল, যদি দুজনকে পৃথক করতে পারে তাহলে তারা যোগ্যতা রাখবে, অযোগ্যদের বাতিল করে দেবে, কিন্তু এই পৃথকীকরণটা করতে পারেনি। তাই আমাদের যোগ্যের সঙ্গে অযোগ্যের সঙ্গে যোগ্যগুলো বাতিল চলে গেল। তো আমরা চাই যারা যোগ্য তাদেরকে আমাদের এই স্কুলে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের স্কুলের পাশাপাশি অন্যান্য অনেক অঞ্চলে এমনও শিক্ষক শিক্ষিকা মন্ডলী রয়েছে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে বাতিল করা হয়েছে। তো আমরা চাই তাদেরকে এখানে ফিরিয়ে দেওয়া হোক। যদি না ফিরিয়ে দেওয়া হয় তাহলে কি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে? হ্যাঁ, আমাদের তো আন্দোলনে নামতে বাধ্য, তার কারণ আমাদের তাছাড়া পথ নেই। আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা আমাদের মতো সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা বেসরকারি স্কুলে টাকা পয়সা আছে তারা পড়বে, কিন্তু আমরা তো পারবো না। তাই আমরা চাই আমাদের অবিলম্বে শিক্ষক নিয়োগ। আজকে পদযাত্রা করার কারণ কি? 2016 সালে এসএসসি প্যানেলে যে সমস্ত যোগ্য এবং অযোগ্য শিক্ষক পরীক্ষা নেওয়া হয়েছিল, তাদের মধ্যে আমাদের স্কুলের 10 জন টিচার আছে। তার মধ্যে 7 জন হচ্ছে জীবন বিজ্ঞান এবং 3 জন কলা বিজ্ঞান এবং একজন হচ্ছে অশিক্ষক কর্মী। তাদেরকে সসম্মানে আমরা ফিরিয়ে আনতে চাই, কারণ আমাদের সামনে পরীক্ষা আছে। পড়াশোনার জন্য আমরা সেই টিচারগুলোকে সসম্মানে আমাদের স্কুলে ফিরিয়ে আনতে চাই। যোগ্য গত 3 তারিখ সুপ্রিম কোর্টের রায়ের কারণে আমাদের বিদ্যালয়ের 11 জন আমাদের সহকর্মী চাকরি থেকে বাতিল হয়েছে। তাই স্বাভাবিকভাবেই আমাদের বিদ্যালয়ে পঠন পাঠনের ভীষণভাবে অসুবিধা হচ্ছে।
এবং পঠন পাঠন না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সমস্ত সহকর্মীদের উপরে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে এবং তাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে, তার ক্ষতি যে পূরণ কে করবে তার প্রশ্ন তাদের মধ্যে জেগেছে। সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যেই আজকে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তারা পদযাত্রার আয়োজন করেছিল এবং তাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে সহযোগিতা করেছে। এই যে পদযাত্রা একেবারে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই উঠে এসেছে। আচ্ছা, ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন উঠছে, তারা এটাও দেখতে পেলাম লেখা যে যোগ্য অযোগ্য, এই বিষয়টা কি বোঝাতে চাইছে? আসলে 2016 সালের যে এসএসসি, সেই এসএসসিতে অনেক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির জন্য তোমার কিছু অযোগ্য শিক্ষক এর মধ্যে ঢুকে যাওয়ায় যোগ্যরা বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য এদের যাতে পৃথকীকরণ করা হয় তার জন্যেই ছাত্রছাত্রীরা তাদের প্ল্যাকার্ডে যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।